এই যে সেদিন নবীজির মিলাদ হয়ে গেল 12ই রবিউল আউয়ালে, আমরা দেখলাম ঢাকা মহানগরীতে মিথ্যা একটা মানুষ বানায়া সেজদা অবরত অবস্থায় রেখে দিয়েছে, আর সেটাকে নিয়ে র্যালি করেছে, ঢাক ঢোলক বাজায়া নবীর নামে গান গেয়েছে। আপনারা বলেন এটা কি কখনো জায়েজ হবে? জোরে কোন জায়েজ হবে? এরা আমার নবীর সম্মানকে বুলন্ডিত করেছে, ঠিক কিনা? আমরা বলবো কয়লা দিয়ে ময়লা ধোয়া যায় না। আমার নবী পবিত্র মানুষ, তার জন্য আমরা যা আয়োজন করব সেটাও পবিত্র হতে হবে। আমার আল্লাহ পাক ঢাক ঢোলক পছন্দ করে না, জায়েজ করে না, হারাম ঘোষণা করেছেন কে? কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা লোকমান আয়াত নম্বর 6 আল্লাহ পাক এখানে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, যারা গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, বায়োস্কোপ, ঢাক ঢোলক, তবলা, ডুগি, সারেগামা, পাধা, নিশা নিয়ে ব্যস্ত থাকে, এরা আমার দিনকে নিয়ে তামাশা করে। কথাকার জোরে বলেন। এদের উদ্দেশ্য থাকে মানুষকে ওই খারাপ কাজ কি বলে ভালো কাজ থেকে, ইসলাম থেকে দূরে রাখা, তাদেরকে জাহান্নামমুখী করা। আমরা বলতে চাই বাংলার জমিনে এই স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? বরং নাটক সিনেমা বন্ধ হবে, বরং এই সমাজের ভিতরে সারিন্দা নারিন্দা বন্ধ হবে, ঝাঁকানাকা বন্ধ হবে, ডান্সিং প্রোগ্রাম, ওই কনসার্ট বন্ধ হবে, সঙ্গীতানুষ্ঠান বন্ধ হবে, কোরআনের তাফসীর মাহফিল চালু রাখতে হবে। ঠিক না বা ঠিক বলেন? ওইগুলো সব ঠিক থাকবে। আর কোরআনের মাহফিল হওয়ার জন্য ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাবে, এইটা 95% বাংলাদেশে হবে না। ঠিক না ঠিক? আমাদের রব আল্লাহ, তারও একটা মত এবং পথ আছে। সেই মত এবং পথটা পাওয়া যাবে কোথায়? এমএ জোরে বলেন, আরো জোরে। সেই কোরআনের নামে কি একটা জোরে স্লোগান দেওয়া যায় না? যায়। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এইরকম পানসে মার্কা মুরগি জব করা তকবীর দিয়ে ইসলাম কায়েম করা যাবে না, শয়তান তাড়ানো যাবে না। এমন একটা আওয়াজ হবে রানীশঙ্কেল উপজেলায় পৌঁছে যাবে। শুধু রানীশঙ্কেল নয়, এই এলাকায় নয়, ঠাকুরগাঁও জেলা নয়, রংপুর বিভাগ নয়, বাংলাদেশ নয়, এই আওয়াজ ইনশাআল্লাহ 7 তবক আসমান পেরিয়ে পৃথিবীর সমস্ত আকাশ বাতাসকে মুখরিত করে ফেরেশতাদের কণ্ঠে কণ্ঠ মিলায়া ইথারের মাধ্যমে আল্লাহ রহমতের বরকতে এই আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিতে হবে। এমন একটা আওয়াজ দিতে কি আপনারা তৈরি আছেন? কারা কারা আছেন হাত তুলে আবার আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন। মনে হলো ঠাকুর গায়ে কোনো কাপুরুষ থাকে না, ঠাকুর গায়ে থাকে, ঠাকুর গায়ে ঠাকুরও থাকে না, ঠাকুর গায়ে থাকে কোরআনের সৈনিকেরা। ঠিক না বে ঠিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন, তবলিগ জামাত, কওমি মাদ্রাসা, পীর মাশায়েখ, যত যা আছে, আমার কাছে মনে হয় ঠাকুর গায়ে ঠাকুর থাকে না, ঠাকুর গায়ে থাকে কোরআনে কারিমের সৈনিকেরা। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইবাদাতি 60 সানা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, রাতের 1 ঘন্টা কোরআনের বিদ্যা অন্বেষণ করা 60 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলটা যদি কাল কিয়ামতে
আল্লাহর দরবারে আল্লাহ পাক পেশ করেন, আল্লাহর দরবারে আল্লাহ পাক যদি আমাদের নাজাতের জন্য ওসিলা বানান, ভালো হবে না খারাপ হবে? আর মাঝখান থেকে যারা উঠে চলে গেছেন, আল্লাহর ক্যামেরাতে দেখা শেষ পর্যন্ত যাবে না, তখন মনে হবে এই লোক হলো মুনাফিক। তোরে কোন কি এ আসছিল কিছু চমক দেখানোর জন্য, চমক দেখানো শেষ, ও উঠে যাওয়াও শেষ। মিনাল আউয়াল ইলাল আখির, জোরে বলুন ঠিক না ঠিক? শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেই ইনশাআল্লাহ সফলতা পাওয়া যাবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সিরাতের মাস, ঠিক না ঠিক বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়েও একটু সংক্ষিপ্ত আলোচনা হবে, কোরআনে কারীমের মর্যাদা নিয়েও কিছু কথা হবে। দেখেন না, একটা মানুষ কতটা খারাপ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যেতে পারে, ঠিক না ঠিক? আমার নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ? সেই মানুষের যারা মাথা কাটতে যায়, এই মানুষটা ভালো? এরা কি আলোতে না অন্ধকারে আছে? জোরে কোন কোথায় আছে? তাতে কোনো সন্দেহ নাই। একটু খেয়াল করেন না, বদরের যুদ্ধের 7 দিন পর, কয়দিন বদরের যুদ্ধ হয়ে গেছে, তার 7 দিন পর হযরতে বেলালকে যে লোকটা মারছিল তার নাম হলো উমাইয়া। এই উমাইয়ার ছেলে নাম হলো সাফওয়ান। কি নাম? ও হলো আমাদের দেশে যদি চেয়ারম্যানের ছেলে হয়, তার গরমে থাকা যায় এলাকায়? কথা কন না কেন? রিকশাওয়ালা থাপ্পড় মারে, ভ্যানওয়ালা চর মারে, কথা কন না কেন? এমন কি সেদিনকে আমার বগুড়ার নন্দীগ্রামে একজন প্রধান শিক্ষককে, হাই স্কুলের প্রধান শিক্ষককে এমন চর মারছে, প্রধান শিক্ষকের 3টা দাঁত পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে যত বড় চেয়ারম্যানের বেটা হোক, যত বড় এমপির সন্তান হোক, শিক্ষক হলো জাতির কারিগর। শিক্ষকদের গায়ে যারা হাত তোলে, ওদের 14 গোষ্ঠী অবশ্যই এই জমিনে লাঞ্ছিত হবেই হবে, কোনো সন্দেহ নাই। শিক্ষকের গায়ে হাত দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই। একজন প্রধানমন্ত্রী হলেও প্রাইমারি স্কুলের শিক্ষককেও তাকে স্যার বলতে হবে। কথা কন না কেন? প্রাইমারি স্কুলের যাকে যে তাকে ক খ গ ঘ পড়াইছে, রাষ্ট্রপতি হলো তাকে দেখার সাথে সাথে চেয়ার ছেড়ে দাঁড়াতে হবে। আর তুমি কোথাকার কি আসছো, আতি নেতা পাতি নেতার ছেলে বা সভাপতি হইছো, একটু কি কোন হেলোর মাধ্যমে সভাপতি হইয়া তুমি প্রধান শিক্ষকের গালে থাপ্পড় মেরে তার দাঁত ফেলে দিয়েছো। এটা তো প্রধান শিক্ষকের দাঁত ফেলে দেওয়া নাই, তুমি জাহান্নাম ক্রয় করে নিয়েছো, তোমার পতন কিনে নিয়েছো। ঠিক তবে ঠিক বলে প্রিয় ভাইরা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের আলামত, নিম্ন শ্রেণীর মানুষেরা যখন উচ্চ শ্রেণীতে যাবে, তখন বুঝবা যে কিয়ামতটা খুব নিকটবর্তী থেকে নিকটবর্তী হচ্ছে। উমাইয়ার ছেলে সাফওয়ান, যেহেতু জিহালতের যুগ ছিল কিছুদিন পূর্বে, এখনো তাদের ওই অভ্যাসটা যায় নাই। কাবাতে গেছে, কাবাতে যাওয়ার পরে চতুর্দিকে ঘুরতেছে, তাওয়াফ করতেছে। যখন হাজরে আসওয়াদের সামনে চলে গেছে, যাওয়ার পরে হাজরে আসওয়াদকে চুম্বন করে আস্তে করে বসে গেছে। মনের ভিতরে চিন্তা, 7 দিন আগে বদরের যুদ্ধ হলো। যখন কতদিন আগে? 7 দিন আগে বদরের যুদ্ধ হলো। সেই যুদ্ধে আমাদের আবু জেহেল সহ যত বড় বড় লিডার, আমার আব্বা সহ উমাইয়া সহ সবগুলো কচু কাটা হয়েছে। এমন কি তাদের লাশটাও আমরা হাতের মধ্যে পাই নাই। সবগুলোকে কালিবে বদরের ভিতরে, ওই কুয়ার ভিতরে হুরুম গেজে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। হিরো গুলো সব বদরের যুদ্ধে জিরো বানায় দিয়েছেন কে? ওই বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের ছিল 1000 জন। 1000 জন কাফের হওয়া সত্ত্বেও 313 কাছে পারো নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইমানি জজবা আর আমার আল্লাহর গায়বী মদদ। ঠিক না ঠিক বলেন? এই পৃথিবীর কাফেরদেরকে বলতে চায়, তোমাদের হাতে স্ট্যান্ড গান আছে, কাটা রাইফেল আছে, তোমাদের হাতে বোমা আছে, কিরিজ আছে,
অ্যাটম বোমা আছে, টাইম বোমা আছে, কথা কোন না কেন? তোমাদের কাছে বিমান হামলার মতো অস্ত্র আছে, আমাদের হাতে কিছুই নাই। তাই বলে মনে করবা না কিছুই নাই। আমাদের কাছে যে অস্ত্র আছে সবগুলো কুপকাত হয়ে যাবে। সেই অস্ত্রের নাম হলো ইমানি অস্ত্র, ইমানি জজবা। এই জজবার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আনফালের ভিতরে বলেন, আয়ুমদিদুকুম রাব্বুকুম বিখালখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাফফিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো বলো বদরের যুদ্ধে মাত্র 313 জন। না না, আমি সুসজ্জিত 5000 ফেরেশতাকে মুসলমানদের সাহায্যের জন্য পাঠাইছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা পরবর্তী সময় রিপোর্ট করেছে, যারা পালায়ে দৌড়ে পালায়ে কোনো মতো জান বাঁচায় নিয়ে চলে গেছিল, তারা গিয়ে বলছে, তোমরা তো বলো মাত্র 313 জন। আমরা দেখলাম সবুজ পাগড়ি পরা এত সুন্দর চেহারা সম্পন্ন মানুষ, যাদেরকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই। একজন দুইজন নয়, হাজার হাজারকে আমরা মুসলমানদের সাথে আমাদের বিপক্ষে লড়াই করতে দেখেছি। মুসলমান সে আল্লাহ আজও আছে না নাই? সেই কোরআন আজও আছে না নাই? সেই বদরের জজবা এখনো আছে না নাই? সুতরাং মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ, মুসলমানদের চিন্তার কোনো কারণ আজ হোক কাল হোক, ঈমান যদি মুসলমানদের সাথে থাকে, কোরআনের বিধান যদি মুসলমানদের সাথে থাকে, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ইত্তেবা যদি থাকে, আজ হোক কাল হোক পৃথিবীর সমস্ত কাফের, ইহুদি, খ্রিস্টান সবগুলি কুপকাত হবে। মুসলমান আবার এই জমিনে শাসন কর্তৃত্ব পেয়ে যাবে। ঠিক না বে ঠিক? এটা কি ইতিহাস নয়? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, কোরআনে কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 139 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, মন ভাঙা হয় না, চিন্তিত হয় না, কখনো তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। আজ হোক কাল হোক জমিনে তোমরা আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ঘোষণাকার আরো জোরে বলেন। কিন্তু দুঃখজনক, আমার বাংলাদেশে সহ গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে কিলে কিলি চুলোচুলি আছে না নাই? কথা কয় না, ঠাকুর গায় নাই? কি চুলোচুলি, কিলে কিলি? কে আমিন জোরে বলবে আর কে আস্তে বলবে? কথা কয় না ভাইরা, কথা কন। কে হাত এরকম রফিয়া দাইন করবে, কে করবে না? কে হাত নাবিতে বাঁধবে, কে হাত বুকে বাঁধবে? তারাবি 8 রাকাত না 20 রাকাত? কথা কন না। এটা নিয়ে চুলোচুলি কিলে কিলি আছে না নাই? ইয়া নবী সালাম আলাইকে কয়ে দাঁড়াবে না বসে থাকবে? এক জায়গার ঘটনা শুনলাম, 2 দলে লেগে গেছে। এক দল হলো কিয়ামের পক্ষে, ইয়া নবী সালাম আলাইকে কয়ে দাঁড়াবে, আর এক দল বলছে না বাবা দাঁড়াবো না। এই 2 দলের কি লাগছে? কিলে কিলি এবং লাঠালাঠি শুরু হয়ে গেছে। তো আরেকজন ছিল বাবা দাঁড়ালেও সমস্যা, বসলেও ও রুকুর কায়দায়। কিসের কায়দায়? 2 ঘন্টা ধরে মারামারি, রুকুর কায়দায় থাকছে। ও বলল বাবা দেখ, যে কোনো একটা পক্ষে যাওয়া দরকার, মাঝখানে থাকলে কষ্ট বেশি হয়। জোরে কোন ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সকল, সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই, হয় শয়তানি দল না হয় আল্লাহর দল। আপনারা কোন দলের লোক? সবাই যদি আল্লাহর দলের হয়ে থাকেন, আল্লাহকে হাত তুলে আবার দেখো। আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো এখো করিয়া হো ভাই। বলি আমিন। সাফওয়ান কাবা তওয়াফ করে হাজরে আসওয়াদের সম্মুখে আস্তে করে বসে গেছে, মনে আছে না? এখন উমাইর ইবনে ওয়াহাব নামক এক কাফের বদরের যুদ্ধে তার ছেলে মুসলমানদের হাতে বন্দী হয়েছে। ও জানটা কোনো মতো পালায় নিয়ে দৌড়ে আসছে, শয়তানের সাথী। ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এক পর্যায়ে এই উমাইর ইবনে ওয়াহাব যখন এদিক থেকে এসে সাফওয়ানের সামনে দেখা, বলছে আমরা মুসলমানরা একে অপরের সাথে দেখা হলে কি দেই? আর ওদের সালাম কালাম নেই, বলছে সাবাহান ইয়া সাইয়্যিদ কুরাইশ, এই কুরাইশদের নেতা, তোমার জন্য শুভ সকাল। কি সকাল? এটাই ভালো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো? কথা কোন না কেন? ওই খ্রিস্টানরা বলে গুড মর্নিং, আর রাত্রে বলে গুড নাইট, তারপরে গুড ইভিনিং বলে না? বলে না? বলে। আচ্ছা বলেন তো ওটা কি ভালো? যেমন দেখেন একজনের বাপ মারা গেছে। কি মারা গেছে? এখন কেউ যে তাক বললো গুড মর্নিং, শুভ সকাল, ওই লোকটা তো খেপে যাবে, তেলে বেগুনে জ্বালায়, এই মেয়ে এর চেয়ে বড় ব্যাড মর্নিং আমার জীবন আর হয় না। বাপ মরে গেছে আর তুই বলতেছ আমাকে শুভ সকাল? থাপড়ায় দাঁত ফালায় দেবে। কথা বলেন না? আর আমাদের সিস্টেম কি? বাপ মরুক, ভাই মরুক, স্ত্রী মরুক, সন্তান মরুক, জীবনের নিজেরও অনেক ক্ষতি হয়ে গেছে, যখন যে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা কি মেজাজ খারাপ হবে? সে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এর মানে আমি তার শান্তি কামনা করেছি। সুবহানাল্লাহ জোরে কও। ইসলাম বাদ দিয়ে যুব সমাজ, ও মাই ডিয়ার ইয়াং জেনারেশন, হোয়ার আর ইউ গোইং ফর দ্য পিচ? শান্তির জন্য তুমি কোথায় হন্ডা হয়ে ছুটতেছো? এসো নবীজির দলে, নবীজি তোমাকে শান্তি দেওয়ার জন্য তৈরি আছে। প্রিয় ভাইরা আমার, নেতাজি লিমা কুমতা হুনা জালিস লিমা জালাস্তা হুনা হাজিনান, এখানে আপনি চিন্তিত অবস্থায় বসে আছেন কেন? বলছে ভাই বসে থাকবো না কেন, বসো, একটু সুখ দুঃখের কথা বলি। আচ্ছা বসলাম। কি দুঃখ? বলে দেখো না 7 দিন আগে বদরের যুদ্ধ হলো, এই বদরের যুদ্ধে আমার বাপ গেছে, আবু জেহেল আমাদের বলটা সেও গেছে, আরো বড় বড় বাঘালিরা রাঘব বলরা সব শেষ। আচ্ছা গেল না হয় গেল, লাশগুলো যদি হাতে পাইতাম তাও হতো। কালিবে বদরের ওই কূপের ভিতরে, ঝোপঝাড়ের ভিতরে আমাদের লিডার গুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনমের মতো হুরুম গেজে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা চিন্তা ভাই, এটা কেমনি বিজয় হলো? 313 জন 1000-এর বিরুদ্ধে বিজয় লাভ করলো কেমনে? সেই চিন্তায় আমি ব্যস্ত আছি। কষ্ট হচ্ছে? এক পর্যায়ে বলছে ভাই শোনেন, আমারও চিন্তা আছে। কি চিন্তা? যে আমার আপন ছেলে ওয়াহাব মুসলমানদের হাতে বন্দী হয়ে আছে, আমার বড় চিন্তা। আহারে ছেলেটাকে কিভাবে উদ্ধার করি? তো কি করা যায়? আচ্ছা দেখো তোমার সমস্যা কি ওখানে যাইতে? তো সাফওয়ান বলতেছে তোমার সমস্যা কি ওখানে যাইতে? তুমি কি যেতে চাও মুহাম্মদকে কল্লা কাটতে? বলে দেখো লাত মানত উজ্জা হবলের শপথ দিয়ে বলতেছি, নাউজুবিল্লাহ, এতগুলো ঋণের বোঝা আমার মাথায় আছে, বিবি আছে, বাল বাচ্চা আছে, এগুলো যদি না থাকতো আমি এই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় গিয়া শত শত সাহাবীদের সামনে মুহাম্মাদের ঘাড়ে আঘাত করতাম, কল্লা দেহ থেকে বিচ্ছেদ করে ফেলতাম, আমার কলিজা ঠান্ডা হতো। নবীজিকে যারা হত্যা করে কলিজা ঠান্ডা করতে চায় ওরা মানুষ, ওরা শয়তানের চাইতেও নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? এই যে বিশ্বের ওই
ডেনমার্কের যে শয়তানটা, ফ্রান্সের যে শয়তানটা আমার নবীর বিরুদ্ধে কার্টুন এঁকেছিল, কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে জনমের মতো বিদায় গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আমার নবীজিকে অপমান করতে চাইছিল। আল্লাহ তার উচিত শিক্ষা দিয়েছে, দেয় নাই? এই পৃথিবীতে নবীর সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের এমন পরিণতি হবে যেটা ইতিহাস এক সময় এমন ভাবে লিখবে মানুষ ঘৃণায় থুতু ফেলবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সাফওয়ান বলতেছে, শোনো, কোনো টেনশন করো না, তোমার ঋণের বোঝা আমার মাথায় নিলাম, তোমার স্ত্রীকে আমার স্ত্রীর সাথে একসাথে এক অন্যে নিয়ে নিলাম, তোমার সন্তান সন্ততিকে আমি আমার পরিবারের সাথে মিলায় নিলাম, তোমার কত টাকা কত অস্ত্র লাগে আমিও কলিজা ঠান্ডা করতাম যদি মুহাম্মাদের দফা রফা করতে, তার কল্লাটা বিচ্ছেদ করে দিতে পারতে। বলে ভাইজান, তাহলে এখানেই সিদ্ধান্ত হলো, তুমি একটা দস্তখত দিয়ে দাও, ওখানে একটা লিখনি হয়ে গেল, ওর পরিবার নিজের সাথে নিয়ে নিল, সমস্ত ঋণের বোঝা নিজের মাথার উপরে নিয়ে নিল। কথা কি শুনতেছেন? এক পর্যায়ে এই উমাইর ইবনে ওয়াহাব বাড়িতে গিয়া দ্রুত গতিতে যেই ঘোড়াটা সবচেয়ে বেশি দ্রুতগামী সেই ঘোড়াটা সুসজ্জিত করলো, আর একটা তরবারির ভিতরে বিষ মিশ্রিত করলো। কি মিশ্রিত করলো? বিষ মিশ্রিত করলো, যাতে আঘাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেবে, বিষের ক্রিয়া শুরু হয়ে যাবে, অল্প সময় জমিন থেকে নবীজি বিদায় হবে। এই চিন্তা করেন মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তরবারিটা লটকায় নিল, ঘোড়া দাবড়ায়া মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের একটা গ্রুপ দাঁড়ায় থেকে বসে থেকে ওই বদরের যুদ্ধে যে ঘটনাগুলো ঘটে গেছে তাদেরও মনের ভিতরে চিন্তা, মাত্র 313 জন আমরা, আর ওরা হলো 1000, ওদের বিরুদ্ধে আমরা এত বড় বিজয় কেমনে লাভ করলাম? নিঃসন্দেহে এটা আমার আল্লাহর রহমত। وكان حقا علينا نصر المؤمنين। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান যেই না গিয়া ঘোড়ার পৃষ্ঠ থেকে নিচে নামার জন্য উদ্যত হয়েছে, সর্বপ্রথম হযরত ওমরের দৃষ্টি পড়ে গেছে কার দিকে? ওই শয়তানের দিকে, উমাইর ইবনে ওয়াহাবের দিকে। দৃষ্টি পড়াও সারা হযরত ওমরের সিদ্ধান্ত ফাইনাল হওয়া সারা ওমর বললেন, তোমাদের সমস্ত কথাবার্তা বন্ধ করো, এই মুহূর্তে ওই যে শয়তানকে দেখতে পাচ্ছ, একে কি তোমরা চেনো? কয় না তো চিনি না। বলে বদরের যুদ্ধে আমরা মুসলিম, আমাদের বিরুদ্ধে সে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল, আজকে তরবারি ঝুলতে দেখা যায়, ওখানে সে নেমে পড়েছে মসজিদে নববীর ভিতরে, এখন ঢুকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে আছে, সম্ভবত নবীর কোনো বৃহত্তর ক্ষতি সাধন করবে। আর তোমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নবীর গায়ে আঘাত লাগতে দিব না। ওমরের সাথে আমরা একমত কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর নবী বিদ্বেষী লোকেরা শুনে নাও, বুঝে নাও, সিদ্ধান্ত নিয়ে নাও। আমি আব্দুল সালাম, তুমি আমাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, মাকে গালি দাও, সন্তানকে গালি দাও, যাকে ইচ্ছা গালি দাও, কিছুই বলবো না, সহ্য করব। কিন্তু নবীকে গালি দিবা, জান প্রাণ দিয়া ময়দানে তোমাদের বিরুদ্ধে আমরা লড়তে থাকব। ঠিক না ঠিক? নবীর সিদ্ধান্ত, নবীর সম্মান এবং মর্যাদা বজায় রাখার জন্য রানী সংকলের আজকের এই ভরনিয়ার মাহফিলের সম্মানিত যুবক ভাইয়েরা, আবাল বৃদ্ধ বনিতা, আপনারা কি নবীর সম্মান বজায় রাখার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? আবার হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন।
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে হত্যার জন্য কেবলই ঘোড়া থেকে নামছে। আপনারা বলেন, নবী হত্যা হয়ে যাক তাকে আমরা চাই, নবীর কোনো ক্ষতি সাধিত হোক তাকে আমরা চাই। যদি না চাই তাহলে আমাদেরকে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। এই শয়তান গিয়া আমার নবীর কি ক্ষতি করে এটা আপনাদের দেখার দরকার আছে না নাই? ঘটনা কি ঘটে এটা কি আপনাদের জানার দরকার আছে না নাই? একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের এখানে নির্বাচন কবে? খুব বেশি দিন আছে। তো এরকম মোটরসাইকেলের দল তো আসবেই। এতে আপনাদের ওইদিকে তাকান লাগবে। মাহফিল শুনতেছেন কোরআনের, মোটরসাইকেল আসলো আর আপনি ওইদিকে তাকায় আছেন। এই হলো কোরআনের মহব্বত। কথা কন না কেন? মুসলমান সব জায়গায় ঠিক, গানের আড্ডায় যাক, ওখানে যে শিল্পী বলতেছে বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মুসলমান করছে ঠিক। কথা কন না, মানে যেখানে যায় সব জায়গায় ঠিক, মানে জাতে মাতাল তালে ঠিক। মুসলমান এরকম হলে চলবে না, ঠিক না রে? ঠিক। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন আপনাদের কাছে এসে দোয়া চাইবেন, এটাই স্বাভাবিক কথা, ঠিক না রে? ঠিক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই শয়তানটা আমার বিশ্ব নবীর কি ক্ষতি করবে আর পরিস্থিতি কোন দিকে যায় এটা আপনাদের শোনার দরকার আছে না, জানার দরকার আছে না? তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা জানেন এখানে লেখা হয়েছে এই যে কি মাদ্রাসা, ভরনিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে এই মাহফিলটা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে আমাদের ছেলেরা চাদর নিয়ে নিয়ে দাঁড়ায় আছে, চাদর কোথায় আছে? বেশি না 5 মিনিট টাইম লাগবে। কয় মিনিট? 5 মিনিট। আপনাদের পকেটে যার যা আছে 2 টাকা থাকলেও ইনশাআল্লাহ কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আমার নবীর মহব্বতে এই মাদ্রাসাকে জিয়ে রাখার জন্য, যেহেতু প্রথমবার শিক্ষিত, যদি এবারই তারা লস্কায় তাহলে মাহফিল কি আর কোনোদিন করবে? এই মাহফিল চিরদিন জারি থাক আপনারা চান না? সুতরাং আজকে সহযোগিতা করতে হবে। একজন লোক যদি ওঠেন আপনাকে জোরে ধরে ওখানে বসা হবে, ঠিক না ঠিক? আপনারা দেখবেন কে ওঠে, এই লোকটাকে চিনে রাখবেন, বুঝবেন যে ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। কথা বুঝতে পারছেন? এই লোকটাকে চিনে রাখবেন। আর যারা বাইরে আছেন মেহেরবানি করে বসেন। আর মাদ্রাসার ছেলেটা কোথায়? এই আশরাফ সাহেব বলেন ইনশাআল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে নির্বাচন ব্যবস্থা যেটা আছে বর্তমানে, এই নির্বাচন অনেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও করে, আবার অযোগ্য প্রার্থীরাও করে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম অনেক অশিক্ষিত আছে। কিন্তু আজকের আমাদের সম্মানিত রিপন ভাই কথা বললেন, তার আগে আরো একজন এসেছিলেন, তার আগে আরেকজন এসেছিলেন, তারাও কথা বলে গেছেন। সম্মানিত শিক্ষিত মানুষ তারা, তাদের বক্তব্যের সুন্দর ভঙ্গিমা আছে। কিন্তু কিছু কিছু এলাকায় দেখা যায় একজন বলছে, ভাই যদি আপনারা আমাকে সামনে চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন তাহলে এই ডিগ্রি কলেজকে আমি ইন্টারমিডিয়েট কলেজ বানায় দেব। উনি বুঝি না যে ডিগ্রি কলেজ কি আর ইন্টারমিডিয়েট কলেজ কি। কথা কন না কেন? এরকম আছে না নাই? আর এক নেতা মঞ্চে বসে বলছে, ভাই আপনারা আমাকে গত বছর নির্বাচিত করে আপনারা আমাকে যেরকম সম্মান দিয়েছেন এজন্য আমি গর্ববতী, আর আজকের মঞ্চে আমাকে বসিয়ে প্রধান অতিথি বানিয়েছেন এজন্য আমি আরেকবার গর্ববতী। আপনারা বলেন এক নেতা একই মঞ্চে কয়বার গর্ববতী হয়েছে? নাউজুবিল্লাহ, জোরে কর।
তা আপনাদের ইউনিয়নে যে প্রার্থীগুলো হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা সকলে শিক্ষিত মানুষ এবং যোগ্য প্রার্থী। ইনশাআল্লাহ এর ভিতরেই একজন আপনাদের এই চেয়ারে বসবে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক একজন এমন ব্যক্তিকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবুল করুন যিনি ইউনিয়নকে দুর্নীতি মুক্ত করবেন। ঠিক না ঠিক? যিনি ইউনিয়নের সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দগুলি ইনসাফ ভিত্তিক বিলি বন্টন করবেন। ঠিক না ঠিক? যিনি মানুষের সম্মান দিবেন এবং ওই কারণে নিজেও সম্মান পেয়ে যাবেন। ঠিক না ঠিক? সম্মানীকে সম্মান দিবেন অর্থাৎ দুষ্টের দমন করবেন আর শিষ্টের পালন করবেন। এটাই আমাদের চেয়ারম্যান প্রার্থীদের কাছে দাবি থাকবে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল উমাইর ইবনে ওয়াহাব। মনে আছে না নাই? ওখান থেকে নামতেছে আর ওই দৃষ্টিটা পড়ে গেছে হযরত ওমরের দৃষ্টি। ঠিক না ঠিক? ওমরকে দেখলে শয়তানও যে ভয় পায় এরকম দৃষ্টান্ত আছে না নাই? যেই রাস্তা দিয়ে শয়তান যায়, হযরত ওমর যে রাস্তা দিয়ে যান ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটে না। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলেছেন আমার পরে পৃথিবীতে কোনো নবী হবে না। যদি আমার পরে পৃথিবীতে কোনো নবী হতো সে কে হতো? হযরত ওমর হতো। এত সুন্দর রাজ্য শাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন, আদালত এবং ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। পৃথিবীতে হযরত ওমরের আদলে যারা এই রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর রহমতে মদিনার ওই সুন্দর সুন্দর ইসলামী রাষ্ট্রটা জান্নাতি পরিবেশটা আবার আমার সমাজে দেখা দেবে। ঠিক না ঠিক? আবু সালমান হযরত ওমরের জীবনের একটি ছোট্ট ঘটনা বলবো, কষ্ট হবে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মুহূর্তে হযরত ওমর হলেন প্রধান বিচারপতি। মারহাবা কর। যিনি খলিফার, যিনি প্রধান বিচারপতি, যোগ্য না অযোগ্য? জোরে বলেন। এইরকম হযরত ওমর 1 বছর পার হয়ে গেছে। প্রধান বিচারপতির যত কাগজপত্র ছিল সবগুলো নিয়ে গিয়ে হযরত আবু বকরকে বলতেছেন আমি আর প্রধান বিচারপতি থাকতে চাই না। হোয়াট ইজ দ্য কজ? মা ওয়াজ সাবাব? কোন কারণ? কি কারণে আপনি প্রধান বিচারপতি থাকবেন না? হযরত ওমর বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 1টা বছর চলে গেল আমার কাছে একটা মামলা দায়ের হলো না। সুবহানাল্লাহ। একটা বিচার প্রার্থী কেউ হলো না। যেই দেশে 1টা বছর চলে যায় কোনো বিচার সালিশ, কোনো মামলা মোকদ্দমা হয় না, সেই দেশের প্রধান বিচারপতির পদে আমি থাকতে চাই না। আপনি এগুলো বুঝে নেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর জিজ্ঞেস করলেন ভাই ওমর, মা হুয়া সাবাব? কোন কারণে আপনার কাছে বিচার আসলো না, মামলা দায়ের হলো না? সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন হবে কেন? আমার মতে 7টা কারণ আছে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন। এই 7টা কারণে এদেশের মানুষের একে অপরের সাথে কোনো সুলাসুলি, কিলাকিলি, মারামারি, গন্ডগোল, ফাসাদ কোনো প্রকারের সমস্যা থাকে না, মামলাও দায়ের করা লাগে না। তার ভিতরে 1 নম্বর কারণ হলো মানহাজুহুমুল কোরআন। এই জাতির সংবিধান হলো আল কোরআন। কোরআন যাদের সংবিধান হয় ওই দেশে মানুষের ভিতরে গন্ডগোল থাকে, মারামারি থাকে, গন্ডগোল ফাসাদ থাকে না, চুলোচুলি কিলাকিলি থাকে না। এই জন্য আমার কাছে মামলা দায়ের হয় নাই। 2 নম্বর কারণ হলো দীনুহুমুন নসিহা। তাদের একে অপরের দিন হলো, ধর্ম হলো কল্যাণ কামনা করা। আমি যদি আপনার কল্যাণ চাই, ভালো চাই, আপনি যদি আমার কল্যাণ চান, রাতের বেলায় বাড়ির দরজা কি বন্ধ করা লাগবে? এই যে মাহফিল আসছেন বাড়ির দরজা বন্ধ করে আসছেন না? আসেন নাই? জানলা বন্ধ করছেন কিনা? শুধু বন্ধই করেন নাই, ফাঁক ফোকর থাকলে সেখানে কাপড় দিয়ে বন্ধ করছেন।
কারণ আমার মতো আপনার মতো দো পাওয়া জন্তু আশরাফুল মখলুকাত নামের এই মানুষ নামের কলঙ্ক কিছু মানুষ আছে। আপনি মাহফিল শুনবেন, আরামসে আপনার বাড়িটা ধুয়ে মুছে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা কল্যাণ চাই না, কল্যাণের মধ্যাহ্ন উঠে গেছে, এখন কল্যাণ চাই। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান সেই ওমরের রাজ্য আবার যদি ফিরে আসতো কতই না ভালো হতো। কবি বলছে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু বলেন না আমার সাথে, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন, একটা ওমর এই জামানায় দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, ঠিক কিনা? ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে। কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। সেই ওমরের দৃষ্টি পড়েছে, ওই শয়তানের কি বাঁচা আছে? জোরেখন আছে। সাহাবীদেরকে বলতেছেন, শুধু নবীকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আমাদের ভালোবাসা। ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি। জোরেখন নাউজুবিল্লাহ। এই ভালোবাসা হলে চলবে না, শুধু জশ্নে জুলুস হলে চলবে না।